আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আরাকু ভ্যালির পার্ট 2। তো আগের দিন তো দেখতেই পেলে আমরা বলদা কেভস ঘুরেছিলাম। তো বলদা কেভস থেকে ঘুরে নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। তো এখানে আরাকু ভ্যালি যেতে এই বাজার তো বসেই ছিল, হাট বসেছিল মূলত। এখানে অনেক জায়গায় এরকম ছোট ছোট হাট তো বসেই থাকে। আর তারপরে এই এত সুন্দর একটা নদী উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট গন্তব্য আরাকু ভ্যালিতে। এটা নিয়ে আমার আরাকু ভ্যালি ভ্রমণ হচ্ছে দ্বিতীয়বার। তো এখানে একটাই প্রবলেম হয়, খাবার দাবার খেতে গেলে তোমাকে রেস্টুরেন্ট ছাড়া তুমি খেতে পারবে না, কারণ ফুডের খাবার খুব একটা আমার অন্তত পছন্দ হয়নি। আর খুব একটা যে ফুডের খাবার পাওয়া যায় এমনটাও নয়। আর এখানের ওই সেই বাম্বু চিকেন যেটা বিখ্যাত, বাপরে ওটা খেলে তো তোমার পেট জ্বলবেই জ্বলবে। যারা ভেজ খায় তাদের তো বলতে পারবো না, আর আমি যেহেতু ননভেজ খাই, তো ননভেজ খেতে গেলে ওই দুটো রেস্টুরেন্ট ছিল, বেশ ভালো ছিল সেখানকার খাবার দাবার। তোমরা নেটে সার্চ করে যেতেই পারো সেই রেস্টুরেন্টে, আমরাও কিন্তু নেটে সার্চ করে গেছিলাম। তো যাই হোক, আমরা অবশেষে চলে এসেছি আমাদের হোটেল রুমে। হোটেলটা একদম আমরা রোডের ওপর পেয়েছিলাম এবারে। আর হোটেলটা যেহেতু একদম নতুন তৈরি করেছিল বলে বেশ ভালো ছিল হোটেলটা। তো যাই হোক, কম দামে মানে অফ সিজনে গেলে না অনেক কম দামে এই টোটেলগুলো পাওয়া যায়। আর সিজনে গেলে তো প্রচণ্ড দাম থাকে এইসব হোটেলের। তাড়াতাড়ি ফ্রেশ হয়েই চলে গেছিলাম লাঞ্চ সেরে নিতে। আজকের লাঞ্চে দেখো না রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এই তো রাসাম আর রায়তা তো রয়েছে। এবার যাই হোক, বেশ ভালো করে পেট পুজো করে নিয়ে বেরিয়ে পড়েছি বোরা কেভসের উদ্দেশ্যে। আজকে আমরা যতটা পারছি তাড়াতাড়ি বোরা কেভস যাওয়ার চেষ্টা করছি, কারণ বোরা কেভস যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যাবে। আর তার ভেতরে ঢুকে পুরো কেভসটাকে কভার করতেও আরও 1 ঘন্টা লেগে যায়। আর রাত্রিবেলা এই পাহাড়ি রাস্তা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসাই শ্রেয়। আর এই যে বিশাল পাহাড়টা, এটাই হচ্ছে আনন্দগিরি পাহাড়। তো এই পাহাড়টাকেই আমাদের এখন পাড়ি দিয়ে বোরা কেভসে পৌঁছতে হবে। বোরা কেভস হচ্ছে অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার আনন্দগিরি পাহাড়ে অবস্থিত ভারতের বৃহত্তম এবং গভীরতম প্রাকৃতিক চুনা পাথরের গুহা। এই কেভসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার, আর গভীরতা প্রায় ওই 80 মিটার মতন। এই যে এখন আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে কালীকন্ডা ভিউ পয়েন্ট। তো এখানে আমাদের দাঁড়াতে গেলে অনেকটা সময় নষ্ট হতো, তাই আমরা এখানে না দাঁড়িয়েই বোরা কেভসের দিকে ছুটেছি। আর দেখো না, এই কালীকন্ডা ভিউ পয়েন্টস কিন্তু ভীষণই বিখ্যাত একটা ভিউ পয়েন্ট, কারণ এখান থেকে তোমাদের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য কিন্তু উপভোগ করতে পারা যাবে। আর নিচের রেল লাইনটা এত সুন্দরভাবে যাবে, ছোটো ছোটো রাস্তাগুলো চলে গেছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা এখানে অনেক ফটোসও তুলেছি আর বেশ ভালোভাবে দাঁড়িয়ে উপভোগও করেছি, কিন্তু এবারে সময় না থাকায় সেটা পারিনি। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি একদম বোরা কেভসের গুহার পথে। আর ওই যে নিচে বয়ে চলেছে গোস্তানি নদী। আচ্ছা, এর আগে কিন্তু অনেকটা মানে ওই সিঁড়ি দিয়ে তোমাদের এই জায়গাটায় আসতে হবে, সেখানে আর ভিডিও করিনি কারণ এখানে প্রচণ্ড বানরের উৎপাত। তো ফোনটাকে এক প্রকার ভেতরেই ঢুকিয়ে রেখেছিলাম। শুধু ফোন কেন, জলের বোতল, খাবার তোমরা কিন্তু সব ভেতরে ঢুকিয়ে রেখো। এই গোস্তানি নদীর জলের প্রভাবেই লক্ষ লক্ষ বছর ধরে চুনাপাথর ক্ষয় হয়ে হয়ে এই গুহার তৈরি করেছে। আর এই গুহার ভেতরে রয়েছে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট শিলাখণ্ড, যেগুলো দেখতে অপূর্ব লাগছিল। আর এগুলো না মনে করা হয় কিছুটা ঋষির দাড়ির মতো বা অনেকটা শিব ঠাকুরের মতো, এগুলো মনে করা হয় আর কি। অনেকে দেখে এগুলো এরকমই ভাবেন। তো যাই হোক, ভেতরটা এত রোমাঞ্চকর পরিবেশ কি বলবো। আর একটা তো অন্ধকার, তার মধ্যে মানুষের চিৎকার, আর বেশ ভালোই লাগছিল ভেতরে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে। আর এখানে না একটা
ব্যাপার সেটা হচ্ছে যদি বয়স্ক কাউকে নিয়ে আসো তো অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে তাকে নিচে নামতে হবে, তারপরে উপরে উঠতে হবে। তো তাদের হয়তো কষ্ট হলেও হতে পারে। আর এখানে জানো এত ফটো তোলার জায়গা কি বলবো। আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর, সবাই এখানে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এই দেখো এই পাথরগুলো এত সুন্দর লাগছে, মানে পাথর না শিলাগুলো এত সুন্দর লাগছে কি বলবো। আর ভেতরটা মাঝে মাঝে একটু সরু সরু পাথর দিয়ে দিয়ে যেতে হচ্ছিল, এটাও বেশ ভালো লাগছিল। আর এই গুহার ভেতর কিন্তু অনেক বাদুড়ও রয়েছে, আর রয়েছে ঝিঝি পোকাও প্রচুর। তো ভেতরটা কিন্তু বেশ ভালো লাগে, একদিকে একটু ভয় ভয়ও লাগে, আবার অন্যদিকে বেশ মজাও লাগে। এই গুহার ভেতরে না একটা প্রাকৃতিক শিবের মন্দিরও আছে। আর সেই সিঁড়িটা এতটা খাড়া কি বলবো, আমি অনেকটা উঠেছিলাম, তারপরে একদম শেষ মুহূর্তে গিয়ে আর উঠতে পারিনি, মানে আলটিমেটলি ওই শিবের মন্দির পর্যন্ত আমি যেতে পারিনি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও।